हाई फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू न्यू ब्लॉग। तो तुम्हारा तो जानोई अनेकेर ज्वर प्लस उजानेरो कल राते ज्वर एसेছে और मा सारा रात घुमायনি और मा बाबा सकाले एक জায়গায় पिकनिक আছে फैमिली पिकनिक সেখানে গেছে ঝড়খালি। কোনো সময় গেলে তোমাদেরকে দেখাবো জায়গাটা, তোমরা সবাই চেনো, গেলে কোনো সময় দেখাবো। আর মা সারা রাত ঘুমায়নি, এখন ওদের জন্য টিফিন করলো আর চা করেছে, এখন দুজনে বসে বসে এখন পাউরুটি খাচ্ছে, দুধ পাউরুটি। আর এই যে চা হয়ে গেছে আমাদের, আমরা এখন চা খাবো। দুধ পাউরুটি খাও, একা একা খাও, একা একা খাও, খাও একা একা খাও, হাত দিয়ে নাও, চামচ দিয়ে খাও, চামচ দিয়ে খাও, চামচ দিয়ে তুলে তুলে খাও। হ্যাঁ, চামচ দিয়ে তোলো। হ্যাঁ, এখানে আমি রেখেছি, গরম তো অল্প অল্প করে ঠান্ডা করে দিচ্ছি। চামচ দিয়ে খেতে হয়। হ্যাঁ, উজান খাওয়া শিখে গেছে, তুমি খাও। আর চামচ দিয়ে তোলো, চামচ দিয়ে তোলো। হ্যাঁ, কিচ্ছু খায়নি তো সারা রাত, ওই জন্য দেখি একটুখানি খায় নাকি। হ্যাঁ, এমনি নর্মাল যেগুলো খায় সেগুলো দিলে তো খাবে না, পাউরুটি ছিল ওই জন্য ভাবলাম একটু পাউরুটি দিই। খাও খাও খাও, বাবা বাবা বা উজান খায়, উজান খায়। ইয়ে মা, হ্যাঁ বল দিচ্ছিস কেন তুই এর ওপর? খুব বকবানি বাবা। ওই যে উজান খাচ্ছে, তাড়াতাড়ি খাও, আবার দেবো। কে আগে খেতে পারে, যে আগে খাবে তাকে দেবো আবার। তাড়াতাড়ি খাও। হ্যাঁ দেবো তো, খেয়ে নাও, খেয়ে নাও। ওই যে আম্মা গরু আসবে, এক্ষুনি খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে নাও। সারাটা রাত বাইরের দুধ একটুও খায়নি, শুধু বুকের দুধ খেয়েছিল দুজনে। দুষ্ট হয়েছে না। আবার বস, এখানে বস, নালে নিয়ে নেবো কিন্তু। তাড়াতাড়ি খা বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি আমার সোনা না। কেন 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 দেখো, এই দেখো অনেক কষ্টে না ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করছি, দেখি ওরা খায় নাকি, যেটুকু খায় খাবে। ও বা তুমি ভালো আছো? তোমরা ভালো আছো? উমা গুড বয়, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। উজান শেষ করে ফেলেছে। বা বাবা, দাঁড়াও দাঁড়াও, গরম, আমি ঠান্ডা করে দিই। আচ্ছা যান যান, ঠান্ডা করে নেবে না তোমার চামচ। ওর খাওয়া হয়ে গেছে, আমাকে আবার চেয়েছে। ওই দেখ অনেক খাচ্ছে, দেখ কেমন করে। বাবা বাবা বা। আচ্ছা চলো অনেক উজানকে একটুখানি খাইয়ে নি। অল্প অল্প করে খেয়েছে, দুধ আর রুটি পাউরুটি। এখানে বসে, এদিকে বস। এই তো ওদিকে ও বসছে। আরে পাগলা, এনে উজান। আর এখন ওদের একটুখানি বেদানা ছাড়িয়ে দিলাম, বেদানাটা একা একা বসে বসে খাওয়া করা ছাড়িয়ে দিয়েছি, তাই বলছিস? বেদানাটা ছাড়িয়ে দিলাম ওদেরকে, খাক এখন বসে বসে। এদিকে বসো, ওদিকে পড়ে যাবে, কথা বললে শোনে না, দেখেছো? ওই দেখো আবার পড়বে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি, টপ টপ করে খা, টপ টপ করে খা। ওই যে বাবার দিকে দেখ, বাবার দিকে দেখ, বাবার দিকে দেখ। বাবা কোনটা তোর বাবা? কোনটা বাবা? কোনটা তোর বাবা? বাবা কোনটা বাবা? কোনটা বাবা? বাবা। বাবার নাম কি? পড়ে যাচ্ছে সব। বাবার নাম কি? বল দিত। বাবার নাম কি? উদিত, উদিত বল। দিত, দিত বল। মার নাম কি? ঋতু। তোর নাম কি? হ্যাঁ জান। তোর নাম কি? আনি। তোর নাম কি? আনি। খাও বেদানা খাও। এদিকে এটা একটু দিয়ে দি, না হলে ঠান্ডা লাগবে। হাওয়া ঢুকছে। জানলাটা খোলা থাক। সরে যাও দেখি। চুপ করে বসে খাও, দুষ্টুমি করবে না কিন্তু, একদম দুষ্টুমি করবে না। বসো বসো বসে খা। তোলো 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 তোলো, তুলে নে, তুলে নে, তুলে খা, ঠান্ডা আসছে। অনিকারুজনকে খাইয়ে দিয়ে এদিকে আমি সয়াবিন আর আলু বসিয়েছি সেদ্ধ। এই সয়াবিন গুলো খুব সুন্দর, মানে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, কারণ অনিকারুজনকেও খাওয়াবো, ওরা যদি খায় তো। এগুলো না খুব সুন্দর ফোলে, অনেকক্ষণ বেশ ফুটিয়ে নিলে খুব সুন্দর ফোলে, অনেক একদম সফট হয়ে যায়। তো যাই হোক, আলু আর সয়াবিন ভেজে নিয়েছি। এদিকে একটুখানি জিরে দিয়েছিলাম আর আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর ভেজে রাখা সয়াবিন আলুগুলো দিয়ে ভালো করে আমি এদিকে ভেজে নিচ্ছি। এই তরকারিটার মধ্যে যেহেতু মা বাবাও নেই, তো অনিক আর উজানকে অল্প একটু খাইয়ে দেবো। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটুখানি টমেটোর সসও দিয়ে দিলাম, কারণ টমেটো বাড়িতে ছিল না, তাই জন্য টমেটো সস ছিল, এই জন্য টমেটো সস দিয়ে দিলাম। আর দুটো দেখো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একদম কাটিনি। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মোটামুটি বেশিক্ষণ ফোটাবো না, কারণ আলু সয়াবিন আগে থেকে সেদ্ধ করে রাখা, ভেজে রাখা। আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, তো খেতে খুবই ভালো লেগেছিল। একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস
ফুটে গেলে এবার নামিয়ে দেবো। খাওয়ার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব। আর এদিকে 5 ফোড়ন দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপরে রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দেবো, আর কটা চিংড়ি মাছ দেবো। দিয়ে আমার ঠাকুমা পাঠিয়েছিল শুশনি শাক, সেইটা ভাজা করব। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। দিয়ে তারপরে দিয়ে দেবো শুশনি শাকগুলো। এই শাকগুলো অল্পই ভাজছি, কারণ আমি আর বোন খাবো, বোন তো আবার খেতে চায় না, আমি একাই খাবো বলতে গেলে। তো যাই হোক, খেতে খুব সুন্দর লেগেছিল, শাকটা না দারুণ লেগেছিল চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে। আর এই যে হচ্ছে আমার সয়াবিনের তরকারি। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আর অনিকা রুজানকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মানে আমিও খাচ্ছিলাম, খেতে খেতে ওদেরকে না একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, যেহেতু জ্বর দুজনেরই। তবুও ওরা 5-6 গাল করে মোটামুটি খেয়ে নিয়েছে, ভয় দেখিয়ে দেখিয়ে টিভি দেখিয়ে কথা বলে খাইয়ে দিয়েছি। 5-6 গাল করে খেয়েছে, চিংড়ি মাছ খেয়েছে, সয়াবিন খেয়েছে। এবার ওদেরকে খাইয়ে দিলাম, তারপরে করব গরম জল করে ভালো করে গাটাগুলো মুছে দেবো, একদম মাথা থেকে পা অবধি মুছে টুছে দেবো। তারপরে এই দেখো গরম জল করে গাটা মুছে দিয়েছি একদম ফ্রেশ করে। তারপরে জামা পাল্টে দিলাম, জামা প্যান্ট সব পরিয়ে দিলাম, তারপরে কাজল দিয়ে পাউডার দিয়ে ওদেরকে এখন বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হাই তুলছে বসে বসে, উজানের হাই উঠছে। আর আমার অবস্থা দেখো, সকালবেলা একটুখানি শর্টস করেছিলাম, আর সেই লিপস্টিক কাজল ঘেটে মেটে আমাকে পুরো রাক্ষসী লাগছে দেখতে। তো যাই হোক, ওদেরকে এবারে খাইয়ে টাইয়ে দিলাম। আর উদিত একটুখানি বাড়ি গেছিল, ও আবার চলে এসেছিল। ও আস্তে আস্তে আমি ততক্ষণে ওদেরকে রাখছিলাম, কারণ ওদেরকে ছেড়ে কোনো কিছুই তো করতে পারবো না, কারণ মানে দুটো তো যন্ত্র বাক্স, এদিক ওদিক ছুটে বেড়াবে, এটা নেবে ওটা নেবে, এই ফেলবে সেই ফেলবে। আর এদিকে আমাদের ইনভার্টারের মেশিন আছে, ওটাই খুব ভয় লাগে। তো ওই জন্য ওদেরকে ছেড়ে আমি আর কোনো কাজে যাইনি, আর যাই না খুব একটা ওরা একা থাকলে। ওই দেখো দুজন মিলে কেমন করছে। তো যাই হোক, উদিত চলে এসেছিল, উদিত এখন অনেককে ঘুম পাড়াচ্ছিল। ওরা বুকের দুধ খেয়েছে, তারপরে আবার দুধ করে খাইয়ে দিয়ে উজানকে শুয়ে দিলাম। অনেক তো শোয়নি, ওর বাবার কাছে দিয়ে আমি এদিকে চলে এসেছি ওদের জামা কাপড়গুলো কাচবো। ওদের জামা প্যান্ট, লম্বা প্যান্ট, তারপরে মোজা, তারপর আরো অনেক কিছু ছিল, সেগুলো কাচবো, তাই জন্য সব বের করলাম। আর মা যেহেতু নেই, মা থাকলে মা করে, আমি খুব কমই করি না নয়, খুব একটা করি না, 1-2 দিন করি এরকম। আর যেহেতু আমি ওদেরকে সামলাই তাই জন্য। আর এদিকে দেখো উদিত এদিকে অনেককে ঘুম পাড়াচ্ছিল, দেখালামই তোমাদেরকে। আমি এদিকে চলে এসে জানলাগুলো বন্ধ করে দিচ্ছিলাম, কারণ খুবই ঠান্ডা পড়েছে এই 2-3 দিন আমাদের এখানে, তো খুব ঠান্ডা পড়েছে, ওই জন্য আমি বলি জানলাগুলো বন্ধ করে দিই। আর ওদের তো তাপ নেই, কিচ্ছু নেই, বন্ধ করে দিয়েছি। ওদিকে টিভিটা চলছে, উজান ঘুমাচ্ছে, অনেক ওর বাবা ঘুম পাড়াচ্ছে। তো আমি জানলা টানলা বন্ধ করে দিলাম এই বাইরে থেকে, কারণ আমি যদি সামনে থেকে গিয়ে করতাম তাহলে অনেক আবার উঠে পড়তো, আমার কাছে আসবে, চেল্লাতো। তো উদিতের কাছে রেখে দিয়ে তারপরে আমি গেলাম হচ্ছে জামা কাপড়গুলো কাচার জন্য। এদিকে দেখো বিড়ালটা আমাকে দেখে পালিয়ে গেছে। তো যাই হোক, অনিকা রুজানের জামা কাপড়গুলো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, কারণ তাড়াতাড়ি আমার করতে হবে, নাহলে ওরা আবার উঠে যাবে। তো হাত দিয়ে মোটামুটি এদিকে ভিজিয়ে দিচ্ছিলাম। ওদের তো অনেক জামা কাপড় হয়, কি বলতো, ওরা পটি আর টয়লেট একদম মানে ভালো মতোই করে, কারণ একটা বাচ্চা থাকলে যতটা না হয়, 2টো বাচ্চা থাকলে তার থেকে তো বেশি হবেই। এই যে ওদের জামা কাপড়গুলো আমার কেচে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এবারে ডেটল দিয়ে দেবো। ডেটল জলে ওদের জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে তারপরে বালতিতে রেখে দেবো, আর উদিতকে বলবো মেলে দেওয়ার জন্য, কারণ নাহলে আবার ওদিকে আবার অনেক কি করছে তার নেই ঠিক। তো ওই জন্য আমি এদিকে ডেটল জলটা করে ভালো করে জামা কাপড়গুলো নিগড়ে রেখে দেবো। তো এই যে অনিকা রুজানের একটু দুধ বেঁচে গেছিল, সেটা আবার গরম করে রাখছি। আর এই শাক ভাজা অল্প একটু আছে, আর সয়াবিনের তরকারি আছে এই অল্প, দেখিয়ে দিলাম তোমাদেরকে। বোনেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার তো কাজ টাজ হয়ে গেছে মোটামুটি, ঘরটার আজ ঝাঁট দিইনি, কিছুই করিনি, চলে এসেছি। আর অনিকা রুজান যেহেতু বললাম ওদের খুব শরীর খারাপ, ওরা বারবার উঠছে, ঠিক মতো ঘুমাচ্ছে না, ওই জন্য চলে এসেছি। উদিত তো অনেককে কোলের ভিতরে নিয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ, আর উজান ওদিকে শুয়ে আছে, আমি এদিকে স্নান করে চলে এসেছি। আর আজকে নতুন নাইটিটা পরেছি। তো যাই হোক, সন্ধ্যেবেলা এবার রেডি হয়ে, সন্ধ্যেবেলা ঠিক না, ওই 5:30 6টা ওরকম সন্ধ্যেবেলাই বলা যায়, এখন তো সন্ধ্যেবেলাই ওদেরকে মোজা, গ্লাভস, তারপরে জামা টামা সবকিছু পরিয়ে নিয়ে চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে। উজান দেখো কি সুন্দর দোলনায় শুয়ে দোল খাচ্ছে। ওরা তো দোলনা পায় না, এই দিদার বাড়ি আসলে একটু দোলনা চড়তে পারে। তো অনেক ওদিকে দোলনায় উঠবে না, ওরা আবার খুব ভয়, খুব ভীতু। আমি এদিকে দোল দিচ্ছি, উজান কি সুন্দর দোল খাচ্ছে। তো অনেককে বললাম তুই আয়, তোকেও দোল দেবো, ও আসলো না, ও একটা ভীতুর ডিম।
যাই হোক উজান দেখো আমার সাথে গল্প করছে, আর বলছে নামবে। আমি ঠিক আছে নাম। ওদেরকে গ্লাভস গ্লাভস সব কিছু পরিয়ে নিয়ে চলে এসেছি। তো যেহেতু ঠান্ডা পড়েছে বললামই তোমাদেরকে, ওদেরকে নিয়ে একটুখানি পাশ থেকে দেখেছো, পাশ থেকে দুজনে প্রচন্ড দুষ্টুমি করে। কি করবো বলো তো, কিছু করার নেই। আর দিদার বাড়ি আসলে না মানে ভিডিও করলেও ভয়েস দিতেই হয়, কারণ দিদা এত জোরে টিভি দেখে, প্রচন্ড জোরে টিভি দেখে, মানে ফুল সাউন্ডে দেখে। আর এদিকে নিয়ে এসেছিলাম দেখো আমাদের বাগানের ওই যে কাঁচকলা, যেগুলো আমার দিদা পাঠিয়েছিল, সেখান থেকে কিছু কিছু ঠাকুমার জন্য নিয়ে গেছিলাম। তো সেগুলো আমি বের করে দিচ্ছিলাম, বলছিলাম তুমি আগে গুছিয়ে রেখে দাও, নাহলে অনেক উজান নেবে, বেগুনগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারবে আর বেগুনগুলো হড়কচা হয়ে যাবে। তো আমরা এইগুলো দিয়ে দিলাম। তারপরে দিদার বাড়িতে একটুখানি থেকে চলে যাব একটুখানি বাজারে, কারণ আজকে রাত্রেবেলা ওদেরকে বললাম বিরিয়ানি খাবো, ভাল লাগছে না, আমি তো ঘুমাইনি জানোই তোমরা, ওই জন্য বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে যাব। আর এই যে অনিকার উজান এখানে দিদার সাথে বসে বসে এখন খাচ্ছে বাদাম। দিদার জন্য বাদাম কিনেছিলাম মেলা থেকে, সেটাও দিদাকে দিয়ে দিয়েছি। আর এই যে দিদাদিকে ডিম ভেজে দিয়েছে ওদেরকে, ওরা এখন ডিম খাচ্ছে। ডিম তো বলতে পারে না, বলে মিম, তাহলে মিম খাচ্ছে বসে বসে। আচ্ছা ঠিক আছে, চুপ কর চুপ কর। ওরা পাশ থেকে, আরে দেখি উদিতের সাথে যায় না, কি হয়েছিল কি একটা বলছিলাম, রেগে যাচ্ছিলাম আমি খুব, মনে করতে পারছি না। যাই হোক হয়েছে উদিতের সাথে এরকম কিছু একটা কথা কাটাকাটি। যাই হোক তারপরে দেখো উজানের দিকে আবার খেলা করছিল, ওরা আবার টিভিও দেখছিল। একবার করে টিভি দেখে, একবার করে খায়, এই করছে। আর দিদা ওদিকে চা করছে আর মুড়ি মাখবে বললো, চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি মুড়ি মাখছে। বেশিক্ষণ তো থাকবো না বললাম, কারণ ঠান্ডা পড়েছে। এদিকে দেখো ওরা বলছে আবার গ্লাভস খুলে দিতে হবে, তাও হাত দিয়ে ডিম খাবে। গ্লাভস দিয়ে উজান ঠিক খেতে পাচ্ছিল, কিন্তু অনেক পাচ্ছিল না, অনেক একটু অন্যরকম আছে, ও যেটা বলবো ওকে সেটা দিতেই হবে। তো ওকে গ্লাভস খুলে দিয়েছি, তাই জন্য আবার উজানকেও খুলে দিতে হলো। এই হচ্ছে ওদের দুষ্টুমি, মানে প্রচন্ড দুষ্টুমি করে এখন, প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। আর শরীর খারাপ হলে তো বলার মতো নয়, একটা বাচ্চা হলে তাও হয়, দুটো বাচ্চার একসাথে যখন শরীর খারাপ হয় খুব সমস্যা হয়। তাও একজনের একটু ভালো হয়ে যায়, আবার আরেকজনের হয় এরকম টাইপের। তো যাই হোক এই হচ্ছে আমাদের মুড়ি মাখা খেতে খেতে তারপরে চা খাবো। চা খেয়ে দিয়ে আমরা চলে যাব বিরিয়ানি কিনতে, তারপরে যাব বাড়ি। এখানে এখন অনেক উজান খেলা করছে ওদের বাবার কাছে। এই যে দেখো, তুমি যাও উজান, দাঁড়াও, ভাই যাচ্ছে ওই যাও, বসো ওখানে বসো, চুপচাপ বসো। হ্যাঁ ওরা ব্যাট আর কক নিয়ে খেলা করছে। আমার গলাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যা নিয়ে যাও, নিচ দিয়ে নিয়ে আসো, যাও তাড়াতাড়ি। উজান একটু আগে মনে করে ওইখানে ব্যাট পড়েছিল, সেটা নিয়ে এসছে। নিয়ে আসো ককটা নিয়ে আসো। সবসময় দাদা যায়, তুই যা নিয়ে। বাবুর জ্বর এসছে, ওকে আবার প্যারাসিটামল খাওয়ালাম, অনেককেও খাইয়ে দিয়েছি। আর আমি দেখাচ্ছি তোমাদের কি করছি আমি এখন। ওরা তো ওদিকে খেলা করছে উদিতের সাথে, আর আমি এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি 4টে, ডিম ছাড়াই বিরিয়ানি কিনে এনেছি। 4টে ডিম বসিয়েছি, একটা ডিম অনেক উজানকে দেবো ওরা যদি খায়, কারণ আমরা খেলে তো ওরা চাইবে। আর ওদেরকে দিদার বাড়িতেও ডিম খেয়েছে, তবুও দেবো। আর এদিকে লেবু কেটেছি, আমি তো বিরিয়ানির সাথে লেবু খাই। আর পেঁয়াজ আর লঙ্কা ছাড়া তো হয় না, শসা তো বাড়িতে নেই, তো এগুলো কেটে নিয়েছি। তারপরে ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর বিরিয়ানিটা ঢালবো। দেখো এখন ডিনার হবে, রাত হয়নি বেশি, তাও অর্পিতার একদম শরীরটা ভালো না, কালকে দিয়ে ঘুমায়নি, তোর খিদে পেয়েছে বললো। তো এখানে আছে বিরিয়ানি, এই যে দুজন বসে পড়েছে প্লেট নিয়ে। ডিমটা আছে ওদের ঠিক ভাগের ডিম। মিম, হ্যাঁ মিম দেবো, মাম দেবো, তাড়াতাড়ি খাও দেখি। এই নাও, এই ছুড়বি না বাবা। হ্যাঁ মিম খাবে, ওর ডিম লাভার। খাও, ফু দিয়ে খাও, মাম দেবো, দেখবে মাম খাবে। এই না, এই যে মাম দিয়েছি না, মাম খাও। বাহ মাম খাও খাও। এখন ঘর দরের অবস্থা খুব খারাপ, সারা ঘর ধরে জামা কাপড়, খেলনা, এটা ওটা, এই রুটি গুছানোর পরেও সন্ধ্যাবেলার পর দিয়ে পড়ে আছে। চলো আমরা খেয়ে নিই। অনেক জন এখন ডিনার করছে। ছাতু আবার করবো, বাহ কি সুন্দর ঢোল বাজায় গো। আবার করবো, এক তাড়াতাড়ি নাও, তালে নিয়ে নাও, 1 2 3 4।
লাস্টে আমাকে হাত দিয়ে ছাতু খাওয়াতে হচ্ছে। 1 2 3 স্টার্ট। তোমাকে যাবো হিট চাই অনি বাজা অনি বাজা অনি বাজা। চমচমা পায়ে ঘুঙরু বাজনি কাজ দড়িটা গলায় দিয়ে ওই গলার উপরে দিয়ে দাও। চুনারি তেরি ওই যে বাবা চালিয়েছে দেখ, হাউ বুড়ো চালিয়েছে, বেলুন দেখাবে। চুনারি তেরি চমকেরি না ওই গান শোনো। 1 2 3 স্টার্ট। তোমাকে যাবো হিট চাই তবু পাহাড়ি মা। आजा रे टुपी टुपी टप टप बेटा बच्चा जान के ना कोई अधिकार रे। বিউন বিউন আগে খেয়ে নাও, তাড়াতাড়ি মার কাছে খেয়ে নাও। এই নে ঢোল বাজাও, দেখি কে ঢোল বাজায় ভালো, কে ভালো ঢোল বাজায়। ठुमक ठुमक करो। हाँ কে ঢোল বাজায়। ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी माँ चमचमा पाया तो गुरु बाजनी कर गुटामा। আচ্ছা ওরা খেয়ে নিক। ওর মার অবস্থা খুবই খারাপ, ঘুম পেয়েছে যেমন। কিছু করার নেই। ওরা খেয়ে নিক, অবস্থা দেখো। স্টার্ট বাবু বাবু এই যে